আমন্ত্রণ জানাচ্ছি সন্দীপ এক্সেস টিভিতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি কালাপানিয়া 2 নম্বর কেন্দ্র। আপনারা জানেন আসন্ন উপজেলা নির্বাচন করে কেন্দ্র করে আমরা যে একটা আনন্দ উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি হবে ভেবেছিলাম, কিন্তু আমরা ভোট কেন্দ্রে এসে কিন্তু সেই পরিবেশটি এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব রয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন, এখানকার মোট ভোটার রয়েছে 2503 জন, তবে এই পর্যন্ত ভোট পড়েছে 22টি। তো এই ছিল কালাপানিয়া যেই কাঠগড় উচ্চ বিদ্যালয়, সেখান থেকে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি। এখানকার যিনি পুলিশ ইনচার্জ রয়েছেন মোহাম্মদ জলিলউদ্দিন, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম এখানকার পরিবেশটি কেমন। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত এখানে কোনো গোলযোগের কোনো খবর ওনার কাছে নেই। খুবই শান্তি এবং সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে ভোটারেরা এসে তাদের ভোট প্রয়োগ করছে। তবে যে কথাটি বলতে হচ্ছে, আমরা গতবার যখন এখানে জাতীয় নির্বাচন হয়েছিল তখন আমরা কিন্তু এসেছিলাম, এখানে দেখেছিলাম প্রচুর লম্বা সারি মানুষ যে ভোট দেওয়ার জন্য যেভাবে একজন আরেকজনের উপরে উপরি হয়ে পড়েছিল, কিন্তু এবারের সেই নির্বাচনে কিন্তু আমরা সেই পরিস্থিতিটি লক্ষ্য করতে পারছি না। তো আপনাদের কাছে আমি কালাপানিয়া কাঠগড় উচ্চ বিদ্যালয়ের যে 2 নম্বর কেন্দ্র এবং বুথ নম্বর 76, সেখান থেকে সরাসরি আপনাদের কাছে সম্পৃক্ত হয়েছি। তো আমি এখানকার পুরুষ এবং মহিলা প্রত্যেকটি কেন্দ্রে ঘুরে দেখেছি। এখানকার যারা সহকারী রয়েছেন প্রিসাইডিং, তাদের সাথে আলাপ করেছি, যারা ফুলিং রয়েছে তাদের সাথে আলাপ করেছি, এবং এখানকার যারা এজেন্ট রয়েছেন তাদের সাথে আমি আলাপ করেছি। তাদের কাছ থেকে আমাদের যে তথ্য রয়েছে, খুব শান্তি এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটটি হচ্ছে। তবে ভোটারের সংখ্যা খুবই কম, তবে পুরুষ ভোটার 2-1টি আসলো, মহিলা ভোটার একদম আসছে না। এটা হচ্ছে আমাদের কাছে সর্বশেষ তথ্য। তো আমরা ইতিমধ্যে একজন ভোটারকে আসতে দেখতেছি, তো আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত। সুপ্রিয় দর্শক, একদম আসলে ভোটার শূন্য নির্বাচনের মতোই এখনকার পরিস্থিতি। তবে এখানে একজন বৃদ্ধ ভোটার আছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। চাচা কেমন আছেন? কি নাম বাবা আপনার? হরণ রশিদ। কি করেন আপনি? পেশা কি করেন? চাষবাস করেন না? এখন কোথায় যাচ্ছেন? ভোট দিবেন? আচ্ছা। তো এই যে এর আগের বারও তো ভোট দিয়েছেন, এরকম সুন্দর শান্তিপূর্ণভাবে ভোটার ছাড়া দেখেছেন ভোট? দেখেন নাই না? এবারে মনে হয় একদম ভোটার ছাড়া ভোট হচ্ছে না। তো ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম, আমরা কিন্তু ভোটারবিহীন যে নির্বাচনটি হচ্ছে সেটি কিন্তু এখানকার যিনি ভোট দিতে এসেছেন তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। ওনার বৃদ্ধ বয়স, প্রায় বয়স হচ্ছে 70 থেকে 76 বয়স। উনি আমাদের কাছে যে তথ্যটি দিয়েছেন, 86 বছরের একজন মুরব্বী, যিনি আমাদের কাছে যে তথ্যটি দিয়েছেন, আসলে এরকম ভোটারবিহীন নির্বাচন উনি কখনো দেখেন নাই, সেটি উনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কালাপানিয়া কাঠগড় উচ্চ বিদ্যালয় থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আবারও বলে রাখছি, এখানে ভোটার রয়েছে 2503 জন। এ পর্যন্ত ভোট পড়েছে 22টি। এ ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। এখানে যারা পুলিশি কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু অনেকে বসে আছেন, যেহেতু ভোটার নেই, ভোট শূন্য একটা নির্বাচন হচ্ছে। আমি কিন্তু সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আনসার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বসে আছেন, কারণ কেউ নেই ভোট দেওয়ার জন্য। তো ইতিমধ্যে কিন্তু 22 থেকে 23টি ভোট পড়েছে। আরেকজন ভোটার যেহেতু গিয়েছেন, তিনি নিশ্চয় ভোট দিবেন, তাহলে 23টি ভোট পড়বে। আমরা আরেকজন মানুষকে দেখতে পাচ্ছি, তিনিও মনে হচ্ছে ভোট দিতে আসছেন। তো সুপ্রিয় দর্শক, দেখছিলেন সন্দীপ এক্সপ্রেস টিভি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো আমরা কালাপানিয়া উচ্চ বিদ্যালয় থেকে, কাঠগড় উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিব। আমি দেখতে পাচ্ছি এখানে যারা গেটে রয়েছে কিছু উৎসুক ছেলে পেলে দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আজ যে কথাটি বলতে হচ্ছে, আসলে গতকালও যে পরিবেশটি ছিল, একদম সুন্দর একটি পরিস্থিতি বিরাজ করছিল, কিন্তু আজকে কিন্তু সেভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ওয়েদারটা একটু নরম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু সেই বিষয়টি পরিলক্ষিত দেখতে পাচ্ছি। তবে গুড়ি করে সকাল থেকে বৃষ্টি পড়লো, এই মুহূর্তে কোনো বৃষ্টি পড়ছে না, সেটি আমাদের কাছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে কিছু ভোটার ইতিমধ্যে আমরা আসতে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে প্রতিটি কেন্দ্রের লাইভটি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আরো বেশি মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।